করেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের বাড়ের তরি তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো ও তাই তো তোমায় বাসি ভালো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল মাশাআল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ঘুম পেয়েছে আপনাদের একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়া আর সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরি কি ভাষায় ওয়াজ বুঝাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বন্ধুরে বন্ধুরে ও বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এই পৃথিবীতে ইবাদত হবে একজনের জবান খুলে বলুন তিনি কে সেই রব কি একজন না দুইজন এখন যদি একাধিক হতো কি হতো কয় লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা যদি একের অধিক হতো তাইলে ফসাদ লেগে যেত একজনে কইতো পূর্ব দিকে সূর্য উঠবে আর একজনে কইতো উত্তর দিকে উঠবে এই জন্য দেখেন যেই দিকে সূর্য ওঠে এই দিকে উঠে যেই দিকে অস্ত যায় ওই দিকে অস্ত যায় যেই দিকে দিন সেই দিকে দিন যেই দিকে রাত সেই দিকে রাত একমাত্র আল্লাহ তা সব করাইতেছে আজকে সেই ক্ষমতাধর সেই সর্বশক্তিমান একজন জবান খুলে বলেন তিনি কে অথচ ওই যে ফাপনাজারে ফাটাইতাম কইছিলাম নাম হইল আমির হামজা সে বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে নাকি শিরিক হয়ে যাবে আরো জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আরে বিয়াদবকে যদি শনাক্ত করে না দেয় তাহলে চিনবেন কেমনে আপনারা বলেন আল্লাহকে সর্বশক্তিমান বলা জায়েজ আছে না নাই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর ক্ষমতা দরকে ওই মহান রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না আমি আল্লাহর ইবাদত করা লাগবে ইবাদতের মধ্যে কয়েকটা ইবাদত আছে শ্রেষ্ঠ এক নম্বর জিকির করা ইবাদত কিন্তু জিকির আছে প্রায় 3000 জোরে কোন কয় হাজার জিকির আছে 3000 আল্লাহর 3000 নাম আছে 99টা নাম তো কায়দার মধ্যে আপনারা পান ও বন্ধুরে ইসমে জাত আল্লাহ আল্লাহ ইসমে জাত না ইসমে জাত इसमें ज़ात इसमें ज़ात इसमें ज़ात इसमें ज़ात
জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর ইসমে জাত নামটা কি বলছি? আল্লাহ। আল্লাহ শব্দের দলিল দে, আল্লাহ বলে দে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ শব্দের হামজা বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহ শব্দের লাম বাদ দেন, সাকে শুধুমাত্র লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু শব্দের লাম বাদ দিয়ে দেন, শুধু থাকে মাত্র হু। 11 শরীফ যারা করেন দেখবেন একটা জিকির আছে, এভাবে আসেনি? হু 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 আল্লাহু আকবার। হো 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 হো। আমরা যখন 11 শরীফে ভাইজান এরকম হু হু করি, তখন এই ডাব্লিউ মার্কা যারা আছে এরা বলে আমরা বলে কুকু করি, কুকু বলে করি। নাউজুবিল্লাহ, জোরে কইতেন নাও। এখন আপনারা বলেন হু শব্দটা দলিল আছে না নাই? দিতামনি দিতামনি দিতামনি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। বুঝছি আপনার কষ্ট হইতেছে, আপনারা এই সমস্ত ওয়াজ পছন্দ করেন না, ঠিক না? পছন্দ করেন না নাকি? আমি একবারে সহজ ভাষায় বলতেছি, বুঝাই বুঝাই বলতেছি। আমরা কি কুকু করি? জুতাটা খুললে বাড়ি মারণ লাগেনি? যারা কয় বাড়ি একটা দল লাগেনিও, হ্যাঁ ফেসবুকে কয় জন্য লাগাল পাই না। সামনে আয়া কইতো আমার যে সেত্রে বাজান, আমার শরীরে যে কারান্ডারে বাজান, সামনে আয়া না এর লেগে কইতাম কলা গাছের ডাকবা বেড়া হইলা। হাত তুলে বল, ঠিক কি না বলো? আমরা কি কুকু করি? এই আমরা কি কুকু করি? হু 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 আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাহু, আল্লাহ ইলাহা। তাইলে আপনারা বলেন তো এই জিকিরগুলোর ভিতরে প্রেম আছে না নাই? আরো বড় করে আছে না নাই? সুন্নিরা দালালির জোরে চলে না, সুন্নিরা দলিলের জোরে চলে। কথা কোন ঠিক কিনা বলেন? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বলেন সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি। ও বন্ধু হবিগঞ্জের গৌরাঙ্গে চরে পুকুর আসেনি, পুকুরের ভিতরে হাঁস আসেনি। হাঁসে যদি সন্ধ্যায় ফিরে না আসে, মালিকে খুঁজতে যায়নি। মালিকে হাঁসের মালিক ওই হাঁসের খুঁজতে যাই। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, তুই যখন গুনার দিকে যাস আমি আল্লাহ আয়াত লাগাইছি লা তাকুনা তুমি রহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ করছস, কি হইছে? আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমি আল্লাহর একটা নাম আছে গাফফার। তুই যখন চলে যাস আমার গাফফার নাম তোর ডাকে আয় আয়, তওবা কইরা ফিরে আই। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ
আল্লাহ গফুরুর রহিম মার আল্লাহ হো আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জাগা বন্ধু নাই রে বান্ধব আল্লাহ আল্লাহ যেই জাগায় সেই জাগার বন্ধু নবী মোস্তফায় সেই জাগার বন্ধু নবী মোস্তফা কবরেরই আযাব যদি মানুষ দেখিত ও কবরেরই আযাব যদি মানুষ দেখিত ওরে গরবারি ছাড়িয়া পাগল হয়। এই যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি গুনাহ মাফের মালিককে এই আওয়াজে বুঝি না জোরে কনকে বন্ধুরে বাবা পাহাড় পরিমাণ গুনাহ করছেন কোনো অসুবিধা নাই। আমার নবী আপনার নবী বলেন কেউ যদি হারানো টাকা ফেরত পাই বান্দা যেমন করে হারানো টাকা ফেরত পাইলে খুশি হয় আমার আল্লাহর কাছে বান্দা যখন গুনাহ করে তওবা করে আমার আল্লাহ তার চাইতেও বেশি খুশি হইয়া যায়। তাইলে ওই গুনার জন্য মাফের দরকার আছে না নাই? ও বন্ধুরে গুনাহ মাফ যদি করতে চান তাইলে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করতে চান আমার নবীর উসিলায় ফরিয়াদ করলে লাভ আছে না নাই? আরো বড় করে লাভ আছে না নাই? সুন্নিরা নবী নবী কেন করে? আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ নবীর শান শুনলেই আগুন ধরে যায়, আসেনি? আরো বড় করে আসেনি? আজকে অনেক মানুষ দেখেন ওলি আল্লাহ শান শুনলে আগুন ধরে যায়। আজকে অনেক মানুষ মা খাদিজার তারিফ শুনলে আগুন ধরে যায়, আয়েশা সিদ্দিকার কথা শুনলে আগুন ধরে যায়। এই রকম মানুষগুলো দুনিয়াদারি মানুষগুলো একটু বাচ্চা বাচ্চা চলবেন রে আব্বা। টাকা কিন্তু কবরে যাবে না, পয়সা কিন্তু কবরে যাবে না। 10,000 টাকা ঢুকাই দিছে আর মনে মনে ভাবলেন চারি তো বালা, জীবনে কত দল করলাম, ইসলাম ইসলাম তো দরকার, ইসলাম ইসলাম কইরাছে আপনার যেই ভিতর দিকে ইমানদারে বাইর করে লইব আপনি যাররা পরিমাণ টের পাইতেন না। সুন্নিরার দেখলে কি বুঝেন না? 22 বছর ধরে হবিগঞ্জে যে আসা যাওয়া করি এই পর্যন্ত কোনো মিথ্যা কথা শুনছেননি এবং আপনাদের সঙ্গে কোনো বিয়াদবি করছিনি, এমন ভাবে চলি। কিন্তু এদের দিকে তাকাইয়া দেখেন চেহারার মধ্যে কোনো নূর নাই, কথার মধ্যে কোনো রস নাই, জবানের কোনো হেফাজত নাই, ভিতরে একটা বাইরে একটা। তাইলে আসল কোনটা নকল কোনটা? আসল হলো সুন্নি জনতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরে ওই ডাব্লিউ মৌলবীরা, কি মৌলবী ডাব্লিউ, এটা আমি নাম দিয়েছি আজকাল 9 মাস হয়েছে। ডাব্লিউটা মোটামুটি ফেমাস হইতাছে। এমন এক সময় এবার ডাব্লিউ কইলে কলিজা সিরা যাবো গা, একবারে কলিজা সিরা আংরা আংরা হয়ে যাবো গা ডাব্লিউ। এটা দিয়ে একটা সঙ্গীত দেখতেছি, এখনো ব্যাখ্যা করি নাই, সঙ্গীতে ব্যাখ্যাটা করবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার বাবারা ডাব্লিউরা বলে কবরে নবী নাকি ছবি দেখাবে। আপনারা বলেন কবরে কি নবী না ছবি? এই আওয়াজে মানি না জোরে কোন নবী না ছবি? আরেক মৌলবী কয় নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করবো, দূরের কথা নবীর জান লই নাকি ঠেলাঠেলি। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। আরে ভালোবাসতে হবে নবীকে কার মতো?
সাহাবায়ে কেরাম যেমন করে ভালোবাসে, কথা কোন ঠিক না বেটে? সাহাবায়ে কেরাম নবীরে যেমন করে ভালোবাসছে এমন ভাবে ভালোবাসতে হবে। আমার নবী বলেন, ও সাহাবী নাও এটা লইয়া যাও, ও সাহাবী তুমি এটা লইয়া যাও। এমন ভাবে আমার নবী ধইরা ধইরা নবী তলোয়ারগুলা হাতের মধ্যে তুল্লা দিছে। নবী যদি তুল্লা দেয় সাহাবারা নেয় কি নেয় না? নবীর সামনে তলোয়ারগুলা হাতে নিল। আমার নবী ডাক দিয়ে রাখো, তোমার কাছে তলোয়ারটা দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবা যে এই তো তোমার পরে তলোয়ারটা তার কাছে যাবে, তারপরে তলোয়ারটা তার কাছে যাবে। এই কথা বইলে আমার নবী মসজিদের মধ্যে আসেন, সাহাবায়ে কেরামগুলোকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিছেন। দেখেন সাহাবীরা কেমনে নবীরে মানছে। আমরা তো নবীর নামটা শুনলে পাগল হয়ে যায়। ১৫০০ বছর পরে আমরা গৌরাঙ্গের চরে নবীরে কেউ গালি দিলে সহ্য করতে পারি না, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সহ্য করতে পারি না। কি জানে আমরা রে জাদু করছে রে, নবীর মহব্বতের কথা শুনলে বড় শান্তি লাগে। ১৫০০ বছর পরে নবীর কেউ যদি বাজে কথা কয় আমরা সহ্য করতে, এক কথা কোন ঠিক কিনা বলেন রে বাবা? আমরা সহ্য করতে পারি না। আর সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে ভালোবাসছে। আমার নবী বলে, সাহাবীরা রে, সাহাবীরা রে, সাহাবীরা নে নে আমি তোদেরকে দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে তোমরা যাইবা। আমার নবী যে যুদ্ধের মধ্যে সশরীরে গেছেন এইগুলাকে বলা হয় গাজওয়া। যে যুদ্ধের মধ্যে না যাইয়া আমার নবী সৈনিক পাঠাইছে এটার নাম হলো সারিয়া। এখন বলেন হুজুর আমার নবী জীবনে কয়টা যুদ্ধ করছে? আমার নবী জীবনে ২৭ বার যুদ্ধের ময়দানে তলোয়ার লইয়া মাঠের মধ্যে নামছে। আর আঙ্গদেশের কিছু খানকার মধ্যে ফিসাবরা বয়া থাকে, মাঠের মধ্যে খুঁজা পাওয়া যায় না, এমন লোক আছে না নাই? আরে খানকার মধ্যে বয়া থেকে ধ্যান করার নাম ইসলাম, আবার মাঝে মাঝে বাতিলদের মোকাবেলায় ময়দানে নামার নামও ইসলাম। যদি আমরা ময়দানে নামতাম তাইলে বাতিলরা কোনোদিন ময়দানে জায়গা পাইতো না, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা জিরারি ও বাবারা, অনেকে বলে তাহির হুজুর বেশি চিল্লা চিল্লি করে ওয়াজ করেন না, বেশি ধমকায় ওয়াজ করেন না, মাইক টেক ফালায় ওয়াজ করেন না, কাউরে গালাগালি করেন না। আপনারা বলেন আমার মুখে কোনো গালাগালি আছে? আমি শুধুমাত্র বলি তারা কইলে তারার আগুন ধরে যাক। আমি কিটা করতাম? আমি একটা ইংলিশ অক্ষর কইছি, ডাব্লিউ। কি কইছি? কথা কোনা কি কইছি? ডাব্লিউ ডাব্লিউ হ্যাঁ, ডাব্লিউ কইলেই হন আগুন ধরে জায়গা। পাগলা, হাতে মারা দরকার নাই, বাতে মার, মুঝে মারো, রুক যাও। কষ্ট হচ্ছে আপনাদের? দুশ্মনরে দুশ্মন বললে সওয়াব হয়, আর দুশ্মনকে দুশ্মন না বললে মুনাফিক হয়, কথা কোন ঠিক কিনা? নবীর দুশ্মনকে অনেকে দুশ্মন বলতে চায় না। আর আমারে কই, আমি বলি বেশি কথা কই, এবারে তাহিরি বেশি কথা কয়, তাহিরি বেশি কথা কয় না, তাহিরি উচিত কথা কয়। আমারে গালি দিলে আমি কিছু কইতাম না, বাপ দাদা ১৪ গোষ্ঠীর গালি দিলে আমি কিছু কইতাম না, আমার নবীর বিরুদ্ধে কথা বললে এমপি মন্ত্রী হোক আমি তারা ছাড়তাম না, কথা বলেন ঠিক? أهل السنة والجماعة شهدنا للتنور شهدنا للتنور بنغلاديش طيفان بنغلاديش جماشنا মারহাবা কোন? আপনার গায়ে লাগেনি নবীর গালি দিলে? এই গৌরাঙ্গের সরে কাটে কাটে দিয়ে হাত তুলছেন। গৌরাঙ্গের সরে কে কে না আছেন? মাশাল্লাহ অনেক লোক, হাত নামান। আপনারা যদি কেউ ১০,০০০ টাকা দেয় নবীর গালি দিবেন? আপনারা যদি ১০,০০০ টাকা দেন নবীর সাংবাদিক কইবেন? কিতা সাংবাদিক কইবেন? আমার নবী সাংবাদিক? হুন্ডে হুন্ডে মগার ঘরের মগা, আমার জুতা তোর গাল। নবীর যদি গালি দেওয়ার পর আমরা শুনলে না লাগে, বুঝতে হবে আপনি মুনাফিক নাম্বার 1। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? চিটাঙ্গের মধ্যে আছে না নাই? আছে। মারহাবা জোরে কও। বাজান দুশ্মনদের কিছু কইবি নাকি? কিছু কইস না, আমার ওয়াজের লাইন আছে, লাইনটা লড়াইস না। আমি একটা মহব্বতের জায়গায় যেতেছি। কেন?
ও আল্লাহর রায় তৈলে ডরাই। আমি একটা গভীর একটা জায়গায় যাবো আর কি, এখন একটু চিল্লাইতেছি কি রে আমার ফুলাফাটির ইমানটারে আলোকিত করি, ভিতরটা ঠিক কইরা না বাজান শুনতাম, ভিতরটা যদি নূর হয়ে যায় চোখ দিয়ে তো এমনি ফানি আইব, কথা কোন ঠিক কিনা বলেন। ও আল্লাহর রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে যে সূর্য হাসে, সাহাবীরা কই নবী গো নবী গো নবী গো কি করতে হবে? আমার নবী বলেন এই জালেমদের সঙ্গে কাফেরদের সঙ্গে জিহাদ করা লাগবে। একজন আমার কে হুজুর এখন একটু হেকমতে কাম করেন, আমি কই আমরা কাছের হেকমতের ওয়াজ আর কত করবেন, এবার একটু জিহাদের কথা কইন। খালি হেকমত 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 করতে করতে কি 100 হেকমত হইতো, আর অন্তত 5% জিহাদ লন না। কত আর হেকমত করে খানকাত বইয়া থাকবেন, কত আর হেকমত কইরা ওই চোখে চোখে দেখে রাখবেন। এবার জিহাদের কথা কন। এই জন্য তাহিরি জিহাদের ওয়াজ এখন বাচ্চা নিছে, আর ঘরে বসে থাকার সময় নাই, রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর হাবিবের ফেরেশতা সাহাবীরা ডাক দিয়ে নবী গো ঠিক আছে। এবার আমার নবী 3 জনরে পাঠিয়ে দিলেন, সবাই আমার সাথে টান দেন। বন্ধুরারে আমার, ও আমার গৌরাঙ্গের চোরের বাবারা, ও আমার হবিগঞ্জের বাবাজিরা গো। এবার সাহাবীরা যখন যুদ্ধের মাঠে গেল, এবার আমার নবীজি মেহরাবের মধ্যে খুতবা দিতেছেন। আপনারা বলেন মাঠটা যদিও দূরে, আমার নবী যদিও দূরে মসজিদের ভিতরে, আমার নবী মসজিদ থেকে যুদ্ধের মাঠ দেখার ক্ষমতা আছে না? না, এই বিশ্বাস আমরা আসেনি? হুজুর আসেনিও? এবার আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবীরা যাও। এবার নবীর সাহাবীরা মাঠের মধ্যে গেল, যাওয়ার পরে নবী আমার যার কাছে প্রথম নবী তলোয়ারটা দিয়েছেন, ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, আমার নবী যারে বলছেন তোমার হাতে তলোয়ারটা রাখো, তোমার পরে তুমি, তোমার পরে তুমি, যেইভাবে নবী সিরিয়ালটা বাইন্দা দিছে, ঠিক এই সিরিয়ালে প্রথম সাহাবীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এবার দ্বিতীয় সাহাবী ওই তলোয়ারটা নিছে, নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 একটা বেয়াদব আইসা এই সাহাবীর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। এই ডান হাতটা যখন কোপ মারলো, ডান হাতটা অর্ধেক কাটটা গেছে। হাত যদি অর্ধেক কাটটা যায়, এত ভারী তলোয়ার আলগানো যায় না, এই জন্য তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। আপনারা বলেন আমার নবী মসজিদ থেকে দেখার ক্ষমতা আছে না? না বন্ধু, আমার নবীর সাহাবীর এই হাতটা যখন অর্ধেকটা কেটে গেছে, আমার নবী দ্বিতীয় হাতের মধ্যে তলোয়ারটা নিল। একটু তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা কেমনে ওয়াজের দিকে তাকায় রয়েছে, নিঃসন্দেহে তারা ওয়াজটা বোঝার চেষ্টা করতেছে। ও ছোট্ট বাবারা, ও কিশোর বয়সের বাবারা, এখন দিকে তোমরা যা শুনতেছ তা আমল করো। তোমাদের মতো আমি জীবনে বহুত বছর মাটিতে বইয়া বইয়া ওয়াজ শুনছি। আল্লামা শায়েখ আবু সুফিয়ান আবিদি হুজুর ওয়াজ শুনছি, আল্লামা আবুল কাসেম
নুরি হুজুরের ওয়াজ শুনছি, আল্লামা অধ্যক্ষ আহমেদ জলিল হুজুরের ওয়াজ শুনছি, আল্লামা গাজী আকবর আলী রিজভী হুজুর কেবলা কাবার ওয়াজ শুনছি রে। এইভাবে মাটিতে বয়া বয়া আমি ওয়াজ শুনছি। এই জন্য বাজান যে হাস্তিগুলোর ওয়াজ শুনছি, আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালি হুজুরের ওয়াজ শুনছি, আল্লামা আব্বাস শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ শুনছি। কথা কোন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ওয়াজ শুনতে শুনতে মাটিতে শুনতে শুনতে এমন একটা জজবা ভিতরে কাজ করে যে আমার জীবন দিব কিন্তু আমার ঈমান দিতাম না। নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সনে বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে। আর শোনো আমার মুমিনে ভাইয়েরা, মুনাফিকদের সাথে কোনো কথা নাই, শোনো আমার মুমিনে ভাইয়েরা, নবীর গান গেয়ে যাও জীবনটা ভরা। শোনো আমার মুমিনে ভাইয়েরা, নবীর শান গেয়ে যাও জীবনটা ভরা। নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সনে যাও, নবী তুমি আমার হয়ে 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 যাও। ডান হাতটাও দেখতে কেটে গেছে আর এমন ভাবে ঝুলতেছে, এইভাবে হাতটা ঝুলতেছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা লইছে, কিন্তু বাম হাত দিয়া যুদ্ধ করে হাতটা লড়াচড়া করে, যুদ্ধ করতে অসুবিধা হইতাছে। এই জন্য কেমন নবীর পাগল ডান হাতটারে ফাওয়ার তলে ফলাইয়া ডান হাতটারে ডান হাতটার টান দসিরা ভালাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া প্রেমিকারে কয় নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি বেশি। বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধ করে, বাম হাতের মধ্যে আরেকটা কোপ মারছে রে আব্বা, বাম হাতটারে এক কোপ দিয়ে ফালাইয়া দিছি। নবীর প্রেমিকেরা মরণের বই করে হেনা তারা, এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেছে, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা লইয়া হারিয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বিয়াদবরা ওই সাহাবীরা রে এমন ভাবে মারতে মারতে চোখের মধ্যে পর্যন্ত তীর ঢুকাইয়া দিছে রে আব্বা, বুকের মধ্যে তীর ঢুকাইয়া দিল রে বাবা। এবার আমার নবী আপনার নবী বলে সাহাবীরা রে তোমরা জানো নি এই সাহাবীর দাম আল্লাহ হাসর মাঠে কত বাড়াইব? কয় নবী গো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ও নবী গো এর মর্যাদা কেমন হবে? আমার নবী বলেন হাসরের ময়দানে যখন আমি উঠব, পৃথিবীতে একজন মাত্র পয়গাম্বর জান্নাতের জামা পরে হাসরের মাঠে উঠব, একমাত্র আমি নবী উঠব। ও নবী গো তাইলে ওনার মর্যাদা কেমন হবে? কয় সব মানুষ আমার বুরাকের উপরে উঠবে, কিন্তু সব মানুষের মাথার উপরে কিছু কিছু মাথা নূরে চমকাবে। সবগুলা মাথার উপরে কিছু কিছু মাথা নূরে চমকাবে। নবীরে ডাক দেখে নবী গো নবী গো নবী গো মায়ার নবী এরা কারা গো যাদের মাথার উপরে সব মাথার উপরে কিছু কিছু নূরের চেহারা চমকাবে? আমার নবী কয় তোমরা জানো না এরা হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের দল। আর বড় করে কোন সুবহানাল্লাহ। কিসের দল? মুয়াজ্জিনের দল। মুয়াজ্জিনের চেহারা সবার উপরে নূরে চমকাবে। আমার নবী বলে এর উপর আরেকটা মত্ত
তপকা হবে কি জানোনি? ওই সব মানুষের মাথার উপরে একটা সাহাবী, সবাই যাবে বুরাকে হাইটটা হাইটটা, আমার একটা সাহাবী সব মানুষের উপর দিয়া উড়াল দিয়া দিয়া জান্নাতে যাবে, পুলসিরাটও পার হবে উড়াল দিয়া। নবী গো এটা কে গো? আমার নবী আপনার নবীর সাহাবী ডাক, নবী আমার ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, যেই সাহাবী যুদ্ধের ময়দানে ডান হাত কাটছে, ডান হাতটারে টান্দা ছিঁড়ে ফেলাইছে, বাম হাত কাটতে ফেলাইছে, তলোয়ারটারে কামড় দিয়ে ধরছে, তার নাম হলো জাফর। জাফরের একটা উপাধি আছে তৈয়ার, তৈরুন, তৈয়ার পাখি, বিমান যাই অর্থ করেন, তৈরুন মানে হলো পাখি। আমার আল্লাহ এই সাহাবীর দুই পাশে দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে। আমার আল্লাহ তার প্রেমের প্রতি এত রাজি হইয়া গেছে রে, সবাই যাবে জান্নাতে হেঁটে হেঁটে, আর আমার সাহাবীটা দুইটা নূরের ডানা লইয়া আকাশ দিয়া উড়াইলা উড়াইলা সবার উপর দিয়া জান্নাতে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নাই নাই, এই সাহাবী গেছে। এবার আরেকজন সাহাবী, 3 নম্বর সাহাবী, যার নাম হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ। সাইফুন মিন সুয়ুফিল্লাহ আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। এই সাহাবীর নামটা কি? ওই সাহাবীর নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তার হাতের মধ্যে তলোয়ারটা নিছে, এমন সাহস, এমন প্রেম, তার সঙ্গে ডানে আসলেও শত্রু পারে না, বামে আসলেও শত্রু পারে না, সামনে আসলে তো কোনো কথাই নাই, একদম পারে না। এমন ভাবে যুদ্ধ করতে 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 একদম 90, 95, 98 ভাগ যুদ্ধের ধার প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে চলে গেছে। হঠাৎ করে সাহাবী পিছন দিকে চলে আসছে। অন্যান্য সাহাবীরা কয়, ও খালেদ, আমরা যুদ্ধ বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছি, আপনি কেন পিছনে হটে গেলেন? এবার সাহাবী ডাক দিয়ে কয়, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, এই হেলমেটটার জন্য আমি তালাশ করি। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা। এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন কি কই জানেননি? কই সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। ওই সাহাবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমি যদিও 98 ভাগ যুদ্ধে জয়ী হয়ে গেছি, কিন্তু 2টা ভাগ তো আমি পারতেছি না। কই কেন? কই আমার মাথার হেলমেটটা পড়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাথার হেলমেটটা পরে গেছে। এবার হেলমেটটা খুঁজবে কেমনে? ঘোড়ার দুলাবালির কারণে হেলমেটটা দুলাই দূষিত হয়ে গেছে। কিন্তু কাফেররা ততক্ষণ মুসলমানদেরকে ধাও মারছে, যেন মনে হয় মুসলমানদের জয়ের মুকুটটা কাফেররা নিয়ে নিবে। 98 ভাগ যুদ্ধের বিজয়ের মালা ওরা নিয়ে যাবে। এটা অন্যান্য সাহাবীরা বরদাস্ত না কইরা খালিদ বিন ওয়ালিদকে বলতেছে, নেন আমাদের মাথার হেলমেটটা নেন। ওই খালিদ বিন ওয়ালিদ বলে, না না, আমার হেলমেটটাই লাগবে। হঠাৎ করে ঘোড়ার পায়ের মধ্যে ভারী লাগে হেলমেটটা বেড়ে গেছে। এবার মাথার মধ্যে হেলমেটটা পরছে, পরায় আবার সুন্দর করে হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এমন ভাবে কচুরি পানার মতন কোবাইছে, একেবারে আস্তে 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 আমার আল্লাহ ওই যুদ্ধের বিজয়ী মালা ওই সাহাবীর মাধ্যমে যুদ্ধের মালা মুসলমানদেরকে দিয়ে দিলেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, ও সাহাবী, আপনি আমাদের মাথার হেলমেট নিলেন না, আপনার হেলমেটের জন্য এত অস্থির ছিলেন কেন? আপনি দেখো আমাদের কাছ থেকে আমাদেরকে ভয় লাগাই দিয়েছিলেন। কয়ে কেন? আমরা তো মনে করছি আমরা হেরে যাব, কিন্তু আপনি টুপিটাকে এত গুরুত্ব দিলেন কেন? খালিদ বিন ওয়ালিদ বলে, আরে আমার গায়ের মধ্যে শক্তি নাই, আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে তুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে পার করিও হাসরের বেলায়, বলো না দয়া করে
রিও হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলো দুই কদম হাত তোলো খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখিব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই কঠিন হাসরের দিনে কে তোরা বে আমরার নূর নবী বিনে সুবহানাল্লাহ করে রে আমার ভাইয়েরা নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই এই পাগলা বাবা বয় বাবা সেতিস না পাগলা আমি তো একটা লাইনে ওয়াজ ঢুকে গেছিলাম গা কবির দিকে ঢুকে গেছিলাম গা আপনারা বলেন তো শক্তি কি গায়ে না টুপিতে জিগায় কারণটা কিতা কই এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা চুল মুবারক শুধু নবী জিন্দা না নবীর চুল মুবারকও জিন্দা চিৎকার মেরে কোন মারহাবা